হ্যালো, গুড মর্নিং। তো আজকের ভিডিও হচ্ছে ওয়ার্ল্ড কাপ প্রেডিকশন। আমি একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করব ওয়ার্ল্ড কাপ নিয়ে, যে কি কি হতে পারে, কি কি হতে পারে না। ওয়ার্ল্ড কাপ গ্রুপ স্টেজ, ফার্স্টে আমি গ্রুপ স্টেজ নিয়ে করব। আমি রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, রাউন্ড অফ 8 এগুলো নিয়ে আমি করছি না, কিছু কে জিতবে সেটা নিয়েও করছি না। আমি নিজের যে ভিডিওগুলো এর আগে আমি প্রিভিয়াস 6টা ভিডিও আপলোড করেছি, সেটা দেখতে পারেন। সেখানে বলেছি, আমি ডিসকাস করেছি কোনটা কোন কোন টিম কী করতে পারে সেই নিয়ে, কয়েকটা টিম নিয়ে ডিসকাস করেছি। তো আমি আজকে একটা গ্রুপ অ্যানালাইসিস করব। তো প্রথমে হচ্ছে আসি, আমি এটা কিন্তু প্রথমে বললাম যে এটা পুরোপুরি প্রেডিকশন, ভুল হতেই পারে, সে নিয়ে কোনো প্রবলেম নেই, এবং ভুল হলে আমার কিছু করার নেই। আমার এটা প্রেডিকশন, আমার মত এটা, যে আমার মতে মনে হচ্ছে যে এটা হতে পারে। এমন যদি না হয়, না হতে পারে, কোনো প্রবলেম নেই। তো ফার্স্টে আমরা দেখে দেবো গ্রুপ এ। গ্রুপ এতে আছে মেক্সিকো আয়োজক দেশ, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া বা কোরিয়া রিপাবলিক, অ্যান্ড চেকিয়া বা চেক রিপাবলিক। তো এই গ্রুপটা খুবই ইজি গ্রুপ মনে হচ্ছে আমার। তো এই গ্রুপে আমি মনে করি যে এবছর একটা নিয়ম আছে যে টপ টু তো কোয়ালিফাই করবে, এবং বাকি 12টা গ্রুপ থেকে, মানে 12-24, বাকি 12টা গ্রুপ থেকে 8টা টিম কোয়ালিফাই করবে। টোটাল 48টার মধ্যে 32টা দেশ কোয়ালিফাই করবে। হ্যাঁ, 32টা দেশ কোয়ালিফাই করবে। তো গ্রুপে থার্ড হয়ে কোয়ালিফাই করার সুযোগ আছে। তো ফার্স্টে দেখা যাক। ফার্স্ট গ্রুপ হচ্ছে, গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা, কোরিয়া রিপাবলিক, অ্যান্ড চেকিয়া। খুবই ইজি গ্রুপ দেখে মনে হচ্ছে। তবে 4টা আলাদা কন্টিনেন্টের দেশ, সাউথ আমেরিকা, নর্থ আমেরিকা, আফ্রিকা, এশিয়া অ্যান্ড ইউরোপ, 4টা কন্টিনেন্টের দেশ। তবে আমি মনে করি এই গ্রুপ থেকে টপ টু থাকবে মেক্সিকো অ্যান্ড সাউথ কোরিয়া। আমি মনে করি মেক্সিকো অ্যান্ড সাউথ কোরিয়া, এবং থার্ড প্লেস পেতে পারে সাউথ আফ্রিকা। আমি মনে করি এই গ্রুপের এটা এরকম হতে পারে। সেকেন্ড আসবে গ্রুপ টু, কানাডা, বসনিয়া, কাতার, সুইজারল্যান্ড। এগেইন নর্থ আমেরিকা, ইউরোপের দুটো দেশ। বসনিয়া অনেকদিন পর ফিরে আসছে, 2014 পরে আবার ফিরে আসছে বসনিয়া। এডিন জেকো, আশমির বেগোভিচ এরা ছিল সে সময় গোল্ডেন জেনারেশন অফ বসনিয়া। কাতার আবারও এসেছে, কোয়ালিফাই করে এসেছে এবছর। সুইজারল্যান্ড, জাদরান শাকিরির সুইজারল্যান্ড। তো দেখা যাক কি করতে পারে। তবে এই গ্রুপে কি হতে, এই গ্রুপে টপ টু আমি মনে করছি সুইজারল্যান্ড অ্যান্ড বসনিয়া। থার্ড শেষ করবে কানাডা এই গ্রুপে। গ্রুপ সিতে আছে ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড অ্যান্ড হাইতি। ব্রাজিল প্রসঙ্গে বলার দরকার নেই, সবাই জানে। মরক্কো আগেরবার সেমিফাইনালিস্ট, গত বছর সেমিফাইনালিস্ট। হাইতি আছে অ্যান্ড স্কটল্যান্ড আছে। তো কোন টিম কীভাবে যেতে পারে? তো যেটা আমার যা প্রেডিকশন, মাই প্রেডিকশন, এই গ্রুপে টপ করবে মরক্কো, সেকেন্ড হবে ব্রাজিল, এবং থার্ড প্লেস ফিনিশ করতে পারে এই গ্রুপ থেকে স্কটল্যান্ড, এবং করবেও, এটাই হবে। হাইতি থাকবে না এই গ্রুপ থেকে। দেন গ্রুপ ডি, ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, টার্কি। প্যারাগুয়ে অনেক বছর পর বিশ্বকাপ এসেছে, শেষ মানে 2010 এসেছিল, 16 বছর পর। আবার অস্ট্রেলিয়া তো প্রতিবারই এসে। টার্কিও 28 বছর পর সম্ভবত কোয়ালিফাই করলো টার্কি, আর দ্য গুলের টার্কি। ইউএসএ আছে এবছর। তো যদি এই গ্রুপ থেকে আয়োজক দেশ হিসাবে ইউএসএ ভালো পারফরমেন্স করার একটা আশা রাখি, তো আমি মনে করি যে টার্কি টপ করবে, এবং ইউএসএ সেকেন্ড করবে, এবং থার্ডে থাকবে প্যারাগুয়ে। এবার আসে গ্রুপ ই, জার্মানি, কুরাকাও, কোটাডি আইভরি, ইকুয়েডর। কাইন্ড অফ গ্রুপ অফ ডেথ বলা যায়। আমি বলছি না পুরোপুরি যে গ্রুপ অফ ডেথ, বাট কাইন্ড অফ গ্রুপ অফ ডেথ। কেন? জার্মানি ইজ এ স্ট্রং টিম। আমরা অনেকেই জার্মানিকে কেউ ফেভারিট হিসাবে ধরছে না এবছর। সবাই একটা জার্মানিকে আউট করে দিয়েছে, জার্মানি পারবে না। কিন্তু জার্মানির যেটা মেন হচ্ছে ইস্যু, জার্মান মেন্টালিটি। উই অল টক অ্যাবাউট জার্মান মেন্টালিটি, অলওয়েজ টক অ্যাবাউট জার্মান মেন্টালিটি। জার্মানরা কীরকম মেন্টালিটি হয়, হয় কীরকম স্ট্রং মেন্টালিটির হয়, আমরা সবাই জানি। 2014 বিশ্ব চ্যাম্পিয়ন, বেশি দূর না, মাত্র 12 বছর আগে চ্যাম্পিয়ন হয়েছে। তো এই টিম, এখনও এই টিমের দম আছে। এবং ইকুয়েডর খুবই মারামারি করে খেলে, লিটারেলি খুব রাফ টাফ গেম খেলে। লাস্ট ইয়ারের কোপা আমেরিকা তো ভালো পারফরমেন্স করেছিল, এবং এবং এই টিম মাত্র 5টা গোল খেয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে। সো এই টিমকে হালকাভাবে নেওয়া যাবে না। কেউ যদি ভুল না করে এই টিমকে হালকাভাবে নেওয়ার। এবং জার্মানি ভার্সেস ইকুয়েডর ম্যাচটা ডিসাইড করবে যে কে টপে থাকবে এই গ্রুপে। কোটাডি আইভরি অনেক দিন পরে আসছে, আইভরি কোস্ট যাকে বলে, দিদিয়ে দ্রোগবার দেশ। আইভরি কোস্ট বললেই মনে পড়ে দিদিয়ে দ্রোগবা, ছোটবেলার লেজেন্ড। আমি খুবই ভালো লাগতো চেলসিতে দিদিয়ে দ্রোগবাকে। তো
কোটাটি আইভরি আই গেস থার্ড হবে। কুড়াকাও 1-1.5 লাখ জনসংখ্যার দেশ। মানে ভাবতে অবাক লাগে, আমাদের রায়গঞ্জে, আমি যে শহরে থাকি রায়গঞ্জের জনসংখ্যা হয়তো কুড়াকাওয়ের থেকে বেশি। সেই কুড়াসাও বা কুড়াকাও এসেছে ওয়ার্ল্ড কাপে, তারা এসেছে, আমরা আজকে ভারত পারছি না। তো এই গ্রুপ থেকে জার্মানি আর ইকুয়েডর টপ করবে, জার্মানি ইকুয়েডর টপ 2-তে থাকবে, সেকেন্ড থার্ডে থাকবে আইভরি কোস্ট বা কোটাডি আইভরি। আচ্ছা, দেন গ্রুপ এফ, নেদারল্যান্ড, জাপান, সুইডেন, তিউনিসিয়া। গ্রুপ এফ, another pretty much strong team, strong group, but not group of death. গ্রুপ অফ ডেথ এবার বলবো না, তার কারণটা প্রথমে বলেছি, 3টা টিম কোয়ালিফাই করতে পারে এবছর গ্রুপ থেকে, ওই জন্যই গ্রুপ অফ ডেথ কনসেপ্টটা না এবছর একটু কমেই থাক। ঠিক আছে, ডিসকাস করি। তো টপ থাকবে নেদারল্যান্ড, নো ডাউট নেদারল্যান্ড টপ করবে, জাপান সেকেন্ড করবে, এবং আই থিঙ্ক সুইডেন থার্ড করতে পারে। তিউনিসিয়া বেগ দিবে হয়তো, বাট সেরকম তিউনিসিয়া কিছু করতে পারবে না, তিউনিসিয়া এখান থেকে এলিমিনেট হবে। সুইডেন যদি ভালো কিছু করতে পারে তা থার্ড সেকেন্ডও হতে পারে, তবে আমি মনে করছি নেদারল্যান্ড অ্যান্ড জাপান টপ 2 থাকবে এই গ্রুপে। নেক্সট গ্রুপ জি, বেলজিয়াম, ইজিপ্ট, ইরান অ্যান্ড নিউজিল্যান্ড। 4টা কন্টিনেন্টের 4টা দেশ। নিউজিল্যান্ড অনেক বছর পর আবার ওয়ার্ল্ড কাপে, নিউজিল্যান্ড কিছু করতে পারবে না। বেলজিয়াম, আমার বেলজিয়াম তার খুব গোল্ডেন জেনারেশনকে হারিয়ে এসেছে, মানে শেষ বেলজিয়ামের গোল্ডেন জেনারেশন। কেডিবি, লুকাকু কী করতে পারে জানি না, আগেবার লুকাকুর জন্যই হেরেছিল, গ্রুপ স্টেজ এক্সিট হয়েছিল বেলজিয়ামের। তো এবছর কী করতে পারে সে দেখার। নতুন কোচ রবার্টো মার্টিনেজ নেই এবছর, তো তাও মনে হচ্ছে বেলজিয়াম, আমি মনে করছি বেলজিয়াম টপ করবে। সেকেন্ডে থাকবে ইজিপ্ট এবং থার্ড হবে ইরান। মোহাম্মদ সালার ইজিপ্ট, ওমর মারমুশের ইজিপ্ট সেকেন্ড করবে, এবং এই যুদ্ধবিধ্বস্ত ইরান মনে হয় না কিছু করতে পারবে, ঠিকমতো প্র্যাকটিসও করতে পারেনি, কিছু করতে পারেনি। এবং ম্যাচের দিনগুলো ওদেরকে ম্যাচের দিনই ট্রাভেল করতে হবে ইউএসএতে ওদের ট্রাভেলেরও পারমিশন দেওয়া হচ্ছে না ঠিকমতো, থাকারও পারমিশন দেওয়া হচ্ছে না। তো ইরান, এটাতে ইরানের ফোকাস নড়বে, এবং দ্যাট মে কস্ট ইরান। আদারওয়াইজ দে আর গুড টিম, আই থিঙ্ক দে আর গুড টিম দ্যান ইজিপ্ট। তো এই গ্রুপটা খুব রেজাল্ট টাইট হবে, ড্র হবে, বেশ কিছু ম্যাচ টাইট ম্যাচ হবে, ক্লোজ ম্যাচ হবে, বাট ইরান আই গেস থার্ড হবে। সেকেন্ড আছে গ্রুপ এইচ, স্পেন, কেপ বার্ডে, সাউদি আরাবিয়া অ্যান্ড উরুগুয়ে। আমি বলছি এটাকে অ্যানাদার গ্রুপ অফ ডেথ। ওয়াই? স্পেন ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার, এবং সবথেকে শক্তিশালী কন্টেন্ডারের মধ্যে একজন স্পেন এই মুহূর্তে। ইউরো চ্যাম্পিয়ন কেপ বার্দে, প্রথম ওয়ার্ল্ড কাপ, তারাও চেষ্টা করবে। সাউদি আগের বছর আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়েছিল, তারপরে হারিয়ে গেছে নিজেরাই, কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু সাউদি টাফ অপোনেন্ট। দেন আছে উরুগুয়ে, সাউথ আমেরিকান টিম, এবং প্রতি বছর টাফ ফাইট দেয়, এবং ইউরুগুয়ের ক্যাপাবিলিটি আছে টাফ ফাইট করার। তো সেটা এখন দেখার হবে কীরকম খেলতে পারে উরুগুয়ে। এই গ্রুপ থেকে আমি মনে করি স্পেন অ্যান্ড উরুগুয়ে কোয়ালিফাই করবে, থার্ড হবে সাউদি আরেবিয়া। আমি মনে করি যদি হোক স্পেন অ্যান্ড উরুগুয়ে কোয়ালিফাই করবে, থার্ড হবে সাউদি। দেখা যাক কেপ ভার্দে কী করে, তার উপর সেটা দেখার, কেপ ভার্দেও থার্ড হতে পারে। গ্রুপ আইতে আছে ফ্রান্স, সেনেগাল, ইরাক অ্যান্ড নরওয়ে। সেনেগাল গ্রুপ টিম, ভেরি গুড টিম, লাস্ট ইয়ার ভালো পারফরমেন্স করেছিল, লাস্ট 2 বছর ধরে কোয়ালিফাই করছে। অ্যালিউ সিসে কোচিংয়ে আছে কিনা আমি জানি না, দেখতে হবে, দেখা হয়নি। সাদিও মানের সেনেগাল কী করতে পারে সেটা দেখার। তবে এই গ্রুপের চমক হবে নরওয়ে। দ্য ভাইকিংস আর ব্যাক ইন ওয়ার্ল্ড কাপ, এবং সম্ভবত ওরাও 28 বছর কি 26 বছর পর ওয়ার্ল্ড কাপে আসছে। তো ভাইকিংসদের খেলা দেখা মজাদার হবে। তো অনেক বছর পর উরুগুয়ে আসছে, 36 বছর পর আই গেস উরুগুয়ে আসছে, আই গেস, ঠিক বলতে পারছি না আমি, দেখতে হবে ব্যাপারটা। তো আর্লিং হালান্ডের নরওয়ে, আমি মনে করি ফ্রান্স চ্যাম্পিয়ন হবে, গ্রুপ চ্যাম্পিয়ন, রানার্স আপ নরওয়ে অ্যান্ড থার্ড সেনেগাল, যদি না কোনো অঘটন ঘটে। তবে আমার মনে হচ্ছে এই গ্রুপে এক দুটো অঘটন ঘটতে পারে, সেই অঘটনটা হচ্ছে ফ্রান্স নরওয়ে ম্যাচে একটা অঘটন ঘটতে পারে, ঘটলেও ঘটতে পারে, দেখা যাক কী হয়। বা সেনেগাল নরওয়ে ম্যাচ ডিসাইড করবে কে কোন দিয়ে থাকবে। গ্রুপ জে, আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান। আলজেরিয়া উইল বি দ্য টাফ অপোনেন্ট ফর আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে আলজেরিয়া ছাড়া কেউ টাফ গিয়ে দিতে পারবে না। অস্ট্রিয়া অনেক বছর পর এসেছে গ্রুপ ইয়েতে, সেরকম কিছু করতে পারবে না। জর্ডান প্রথমবার ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ আমরা জানি রফ টাফ টিম, বাট আর্জেন্টিনাও কম না, সাউথ আমেরিকান টিম, মানতে হবে এটা, কিন্তু আর্জেন্টিনাও সফট টিম না।
2014 আর্জেন্টিনা না এটা। 2014 আর্জেন্টিনা হলে 22 ওয়ার্ল্ড কাপ জিততো না, এটা সফট টিম না। 2014 যত সফট ছিল সেই সফটনেস নেই এই টিমে। তো এই আর্জেন্টিনা টিমের মধ্যে পুরো ক্যাপাবিলিটি আছে ভালো কিছু করার। তো আমি মনে করছি এই টিম থেকে আর্জেন্টিনা অ্যান্ড আলজেরিয়া কোয়ালিফাই করবে এবং আলজেরিয়া আর্জেন্টিনাকে বেগ দিবে এবং আমার ভয় লাগছে আলজেরিয়া ম্যাচ নিয়ে একটা, কারণ আলজেরিয়া যথেষ্ট শক্তিশালী দল এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে। দেন আছে গ্রুপ কে, পর্তুগাল, কঙ্গো ডিআর, উজবেকিস্তান অ্যান্ড কলম্বিয়া। টাফ গ্রুপ হবে। উজবেকিস্তান প্রথম ওয়ার্ল্ড কাপ, মিডল ইস্টের টিম টাফ হয়। কঙ্গো ছেড়ে কথা বলবে না। কলম্বিয়া তো কীরকম খেলে সবার জানা আছে, লুইস দিয়াস, কাইসেরো, উইলিয়াম পাচো চেষ্টা করবে, ভালো ভালো ফাইট দেবে কলম্বিয়া। পর্তুগাল টপ করবেই, আই এম শিওর, প্রেটি মাচ শিওর পর্তুগাল শুড বি টপ ইন দিস গ্রুপ অ্যান্ড দেন কলম্বিয়া অ্যান্ড উজবেকিস্তান থার্ড হবে। তো কঙ্গো চেষ্টা করবে, কঙ্গোরও হয়তো আই থিঙ্ক ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মেবি, জানি না ঠিক আমি, কঙ্গোরও ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মেবি। তো এটা একটা টাফ গ্রুপ আছে। দেন আছে গ্রুপ এল, লাস্ট গ্রুপ, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। ইংল্যান্ড দে শুড টপ দ্য গ্রুপ, বাট ক্রোয়েশিয়া আগের বছর লিটারেলি 4টা মিডফিল্ডার ওদেরকে টেনে দিয়েছিল, মডরিচ, পেরেসিচ, ব্রোজোভিচ, কোভাচিচ, ডিফেন্সে জস্কো ভার্ডিওল অ্যান্ড গোলে ডমিনিক লিভাকোভিচ। এরা মিলে ওকে তুলে দিয়েছিল। আর ক্রেমারিচ এরা কজন মিলে খেলে দিয়েছিল। মানে টিমটা না ক্রোয়েশিয়ান একটা আলাদাভাবে খেলে, কিন্তু প্রবলেম হবে ক্রোয়েশিয়ার বয়স, প্লেয়ারগুলোর বয়স প্রচুর হয়েছে। মডরিচ আর সেরকম নেই, মডরিচ নেই। আর কত ওয়ার্কলোড নেবে, লোকটার বয়স তো 40 বছরের উপরে গেছে, 40 বছরের কাছাকাছি হলো। তো সেটাই দেখার হবে ক্রোয়েশিয়া কী করতে পারে। তবে ইংল্যান্ড ড্রপ করবে আমি যা বলছি মনে হচ্ছে, ক্রোয়েশিয়া সেকেন্ড অ্যান্ড ঘানা থার্ড। পানামা পারবে না কিছু করতে, পানামা 2018তেও এসেছিল, কিছু করতে পারেনি। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ ছিল সেটা ওদের, এবার ওদের সেকেন্ড ওয়ার্ল্ড কাপ 8 বছর পরে আবার, পানামা কিছু পারবে না। তো এটাই গেল আমার প্রেডিকশন কাইন্ড অফ, মানে কোন গ্রুপ থেকে কে কোয়ালিফাই করতে পারে। এবং বেস্ট 8 টিম আমি মনে করি, গ্রুপ বি থেকে বসনিয়া, গ্রুপ সি থেকে স্কটল্যান্ড, গ্রুপ ই থেকে আইভরি কোস্ট, গ্রুপ এফ থেকে সুইডেন, গ্রুপ জি থেকে ইরান, এইচ থেকে সাউদি, আই থেকে সেনেগাল অ্যান্ড এল থেকে ঘানা। এই কটা টিম কোয়ালিফাই করতে পারে। তো বাকি প্রেডিকশন পরের ভিডিওতে ডিসকাস করব, হয়ে যাক অন্ততপক্ষে, যেকে দেখা যাক এগুলো সত্যি হয় কি না, তাহলে পরের ভিডিও বানানোর মুড থাকবে আমার, পরে ভিডিও বানাবো আবার। টিল দেন এনজয় দ্য ওয়ার্ল্ড কাপ, গ্রুপ স্টেজটা এনজয় করুন, সবাইকে অল দ্য বেস্ট।